সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশু সহ সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। দীর্ঘ ১৬ বছর পর আবার শুরু হল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সারা দেশের মতো রাজশাহীতেও আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। টানা ২.৫ ঘণ্টা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করল ক্ষুদে শিক্ষার্থীরা। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঠিক দুপুর ১২:৩০ স্কুলে ঘন্টা বাজলো। ছুটির ঘন্টা, তবে ক্লাসের ছুটি নয়, পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা। টানা ২.৫ ঘন্টা ধরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করলো ক্ষুদে শিক্ষার্থীরা। সারা দেশের মতো রাজশাহীতেও আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিশু সন্তানকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে বাইরে অপেক্ষা অভিভাবকদের। জানান, ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে সরকারের এমন সিদ্ধান্তে খুশি তারা। না, নিঃসন্দেহে সরকারের এটি ভালো উদ্যোগ। বাচ্চাদের কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সামনে যে পাবলিক পরীক্ষা হবে তার যে একটা অভিজ্ঞতা সেটা অর্জন করতে পারবে। বৃত্তি পরীক্ষা দেওয়া সেজন্য যে মেয়ের অভিজ্ঞতা বাড়বে শেখার জন্য। বৃত্তি পরীক্ষা বিষয় না, আমার হচ্ছে আমার বাচ্চার ব্রেনটা কেমন আছে আমাকে ওটা জানতে হবে। এখন ওই কি ফার্স্ট হবে না সেকেন্ড হবে সেটা বিষয় না। এদিকে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকরা জানান, বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। এই যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাটা হচ্ছে, এই প্রতিযোগিতামূলক পরীক্ষা হওয়াতে তার মধ্যে একটা প্রতিযোগিতার যে একটা যোগ্যতা বা প্রতিযোগিতার একটা যে উৎসাহ তৈরি হচ্ছে। এই যে বৃত্তি পরীক্ষা, এটার জন্য যদি শুরু থেকে প্রিপারেশন নেয় বাচ্চাটা, তাহলে দেখা যায় কি যে সে তার মানে ভবিষ্যৎ জীবনের জন্য প্রথমেই তৈরি হয়ে যায় এবং এটা হচ্ছে তার ভবিষ্যৎ জীবনের একটা শক্ত ভিত তৈরি করে। এবার রাজশাহী জেলায় বৃত্তি পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩,০১৫ জন। আগামী ১৮ এপ্রিল শেষ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। নওগাঁ পৌরসভার আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পৌরসভা ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক TMA মোমিন। সভায় আয়োজকগণ পৌরসভার বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি তুলে ধরেন। একই সাথে আগামী দিনে পরিকল্পিত অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার একটি মডেল উপস্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে অল্পদিনের মধ্যেই নওগাঁ শহর একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাস উপযোগী শহর হিসেবে গড়ে উঠবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার অবকাঠামো ও জনবল ব্যবহার করে বর্জ্য থেকে জৈব সার, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তুলে ধরা হয়। পরে প্রস্তাবনাটি অনুমোদনের মতামত প্রদান করেন অংশগ্রহণকারীগণ।
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 1 মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাড়াশ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, রোপা আমন ও বোরো ধান আবাদের পাশাপাশি বাড়তি ফসল হিসেবে তাড়াশে আউশ ধান আবাদ করেন কৃষকেরা। এতে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। এই ফসল চাষে সহায়তার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।